এই তো চলে আসলাম সকালের খাওয়া দাওয়ার ভিডিও নিয়ে। এই দেখেন, আপনারা কি কেউ এরকম বড় পরোটা খেয়েছেন কিনা জানি না। এই যে এটাকে আমাদের এখানে শাহী পরোটা বলে। আসসালামু আলাইকুম ভাই ও বন্ধুরা, সবাই আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। এই যে আমার ভাইরা একটু দুষ্টুমি করতেছে, ওদেরকে আমি একটু ভিডিও করতেছি। খালি গায়ে বলে আপনারা কোনো বাজে কমেন্ট করবেন না। ওই যে আমার দুই ভাই, এক ভাই ওই যে শুয়ে আছে, এক ভাই বসে আছে। ওই যে ভাইদের সামনে নাস্তা দিছি, আমরাও খেয়ে নেব। ছেলে মেয়ে ঘর ভরা, আমাদের ছেলে মেয়ের অভাব নাই। দোয়া করবেন সবাই যেন সুস্থ সবলভাবে থাকতে পারে। এই যে সকালে খাবার দাবার খেয়ে আমরা এই যে দুপুরে রান্না বাড়ায় চলে আসছি। এই যে আজকে দুপুরে রান্না করব এই যে পুঁই শাক দিয়ে মুসুরি ডাউল দিয়ে রান্না করব। এই যে আমি কাঁচামরিচ, পেঁয়াজ, তারপর রসুন দিয়ে এটাকে সেদ্ধ বসিয়ে দেব। অবশ্যই আমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক, একটা সাবস্ক্রাইব করে চ্যানেলটাকে সবসময় সাবস্ক্রাইব করে সবসময় আমাদের চ্যানেলটার পাশে থাকবেন। আমাদের সবসময় দোয়া করবেন, সাপোর্ট করবেন আমাদের। এই যে আমি সম্পূর্ণ ময় মশলাগুলো দিয়ে এটাকে তারপরে আমি সেদ্ধ বসিয়ে দেবো। একটু হলুদের গুঁড়া দিয়ে নিলাম, লবণ দিয়ে নিলাম, দিয়ে এটাকে আমি একটু সেদ্ধ করে নেব। এই রান্নাটাকে কিন্তু করে খেলে অসম্ভব মজার একটা রান্না। এইভাবে রান্না করে পুঁই শাকটা খেয়ে দেখবেন, আসলে দেখবেন অনেক মজা লাগে। এই যে আমি তার ভিতরে মুসুরির ডাউলটা দিয়ে দিলাম। সবাই সবাইকে একটু সাপোর্ট করবেন। সবাই সবাইকে সাপোর্ট করলে কি হয়, একসময় সবাই বড় একটা হতে পারবে, এই আর কি। ছোট বোন বলে সবাই ভালো চোখে দেখবেন, সবাই আমাকে সাপোর্ট করবেন। এই যে আমার পুঁই শাকটা ডাউলটা অনেকটা সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি নামিয়ে এটাকে তেলে দেবো। এই যে এখন আমি নামিয়ে নেব এটাকে নিয়ে। এই যে আমি রসুন তারপর পেঁয়াজ কুচি দিয়ে নিলাম। এইভাবে পুঁই শাক আর ডাউল রান্না করে খেয়ে দেখবেন, অনেক মজা লাগে। যারা না খেতে চায় তাদেরও ভালো লাগবে। এই যে একটুখানি আপনারা হলুদের চাইলে হলুদের গুঁড়া দিয়ে নিতে পারেন, আপনারা চাইলে নাও পারেন, আপনাদের ইচ্ছা। আমার পছন্দ অনুযায়ী আমি একটু হলুদের গুঁড়াটা দিয়ে নিলাম। আমি এটা একটু বাদামি কালার করে ভেজে তার ভিতরে আমি দিয়ে নেব একটু জিরা, একটু লাল লাল করে ভেজে নেব। এই যে দেখেন আমার ভাজাটা কতটা সুন্দর হয়েছে। এই যে এর ভিতরে আমি পুঁই শাকটা দিয়ে নিলাম। অবশ্যই আপনারা বাসায় এভাবে ট্রাই করে দেখবেন যে খেতে ভালো লাগে কিনা। আমি গোশটা রান্না করছিলাম, কিন্তু গোশটা সম্পূর্ণ ভিডিও করতে পারি নাই, কেননা গোশটা একটু পরে নিচে থেকে পুড়ে গেছিলো। এর জন্য আমার গোশটার ভিডিওটা করতে ভালো লাগতেছিল না। তারপরেও অল্পখানিক একটু দিছি, সেটা আপনাদের সাথে একটুখানি শেয়ার করছি। কিন্তু গোশটা আমার কাছে ভালো লাগে নাই বলে আমি ওটা সম্পূর্ণই করি নাই। গরুর গোশই রান্না করছিলাম, কিন্তু অল্প একটু ছিল একত। তারপর আলুর পরিমাণ বেশি ছিল, তারপরে আবার পুড়ে গেছে। এই কষ্টে আর ভিডিওটা করা হয় নাই। এই যে দেখেন গোশের কালারটা। তারপর আমাদের বিড়াল, খরগোশ, এদেরকেও একটু ভিডিও করে নিলাম। এই রান্না করার পরে আমি একটু এদেরকে ভিডিও করে নিলাম। দেখেন আমার বিড়ালটা শুধু ম্যাও ম্যাও করতেছে। আমি বলতেছি কি, তোমার কি খিদা লাগছে? বলে কি ম্যাও। আমি বলি কি, তোমার খিদা লাগছে? বলে ম্যাও। এই যে এখন চলে আসলাম খরগোশের কাছে। এই দেখেন আমাদের কত কিউট একটা খরগোশ। দুইটা খরগোশ আর দুইটা বিনি পিক না কি বলে ওইগুলা। এই যে খরগোশ দুইটা কিন্তু অনেক কিউট, অনেক সুন্দর। যে ওরা দৌড়াদৌড়ি করতেছে, ওদেরকে ভিডিও করতেছি, তাই ওরা ভিডিও করতে দেবে না। এই যে পরে আপনার এই বিনি পিকগুলাকে একটু ভিডিও করলাম। দেখেন কতটা সুন্দর, মাশাআল্লাহ, অনেক সুন্দর দেখতে। ভিডিও করব কি, শুধু দৌড়াদৌড়ি করে, এর জন্য তেমন একটা ভিডিও করতে পারি না ওদেরকে। শুধু দৌড়াদৌড়ি করে এদিকে চলে যায়, ওদিকে চলে যাচ্ছে, লুকাচ্ছে, লুকোচুরি করতেছে আমার সাথে, যে ওদেরকে ভিডিও করতেছি কেন।
দেখেন চেয়ারের তলে, ওই যে দোলনা চেয়ারের তলে ঢুকে যাচ্ছে, একটা একটা ওই কাঠের তলে হয়ে যাচ্ছে। এই তো বিকালে আপনার ভাই আমাদের জন্য জাম নিয়ে আসছে, তাই একটু খেয়ে নিলাম আর আপনাদের সাথে একটু শেয়ার করে নিলাম। জামগুলো খেতে অসম্ভব মিষ্টি ছিল, অনেক ভালো লাগতেছিল জামগুলোর কালারটাও। এই যে দেখেন আমি একটু খেয়ে দেখাচ্ছি, অনেক মজা ছিল জামগুলো। আমার জামটা অনেক পছন্দ, আপনাদের কার কার পছন্দ অবশ্যই আপনারা জানাবেন। যে কোনো ফল অনেকক্ষণ ভিজিয়ে রেখে তারপরে খাবেন, আর সবসময় ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্নভাবে খাওয়ার চেষ্টা করবেন। আর আমার কথার মাঝে যদি কোনো রকম ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আজকে এই পর্যন্ত কি, আসসালামু আলাইকুম, আল্লাহ।